১৮৪ কিলোমিটার সীমান্তে নজরদারি, লোকবল ও তৎপরতা বাড়িয়েছে বিজিপি। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। চাঁপাইনবাবগঞ্জ জেলা জুড়ে 4টি উপজেলায় প্রায় 184 কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে। এর মধ্যে 3টি আসলে নদী আন্তর্জাতিক, ভারত থেকে 3টি নদী প্রবেশ করেছে। নদী বেষ্টিত ছাড়াও প্রায় 54 কিলোমিটার এলাকায় চরাঞ্চল এবং বিভিন্ন নদীর এলাকা হওয়ার কারণে সেই সমস্ত এলাকাগুলোতে আসলে তার বেড়া নাই। এই সুযোগ নিয়ে আসলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বারবার জোরপূর্বক ঠেলে দেওয়ার চেষ্টা করছে, পুষিনের চেষ্টা করছে। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে গমস্তাপুর উপজেলার বিভীষণ, রকুনপুর, এই সমস্ত এলাকাগুলো। গত রাতে আমরা খবর পেয়েছি যে বিভীষণ সীমান্ত এলাকা দিয়ে আসলে কয়েকজনকে পুষিনের প্রস্তুতি নেওয়া হচ্ছিল, এমন একটা খবর পাওয়ার পরে বিজিবি এবং স্থানীয়দের তৎপরতা দেখে আসলে তারা সীমান্ত থেকেই শূন্য রেখা থেকেই তাদেরকে ফিরিয়ে নিয়ে গেছে। এর পাশাপাশি গত এই যে 4 জুন থেকে 15 জুন পর্যন্ত এই 11 দিনের ব্যবধানেই আসলে 3 বারের পুষিনের চেষ্টা করেছে বিএসএফ। যদিও স্থানীয়দের সহযোগিতায়, বিজিবির তৎপরতায়, বিজিবির বাধার মুখে আসলে তাদের প্রায় 44 জনকেই আসলে ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য হয়েছে। পাশাপাশি এই সমস্ত ঘটনাগুলোর প্রেক্ষিতে আসলে সীমান্ত এলাকায়, বিশেষ করে যে সমস্ত নদীবেষ্টিত এলাকা এবং চরাঞ্চল রয়েছে, সেগুলোতে ব্যাপক তৎপরতা এবং জনবল বৃদ্ধি করেছে বিজিবি। টহল কার্যক্রম আসলে ব্যাপকভাবে বাড়ানো হয়েছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও আসলে লাঠিসোঁটা এবং টর্চ লাইট নিয়ে রাতের অন্ধকারেও বিজিবির সাথে বিভিন্নভাবে টহল কার্যক্রমে সহযোগিতা করছে এবং ব্যাপক তৎপরতা দেখা যাচ্ছে। বিজিবির পক্ষ থেকেও আসলে সীমান্তের যে বাসিন্দারা রয়েছেন তাদের সহযোগিতা প্রত্যাশা করা হচ্ছে, তাদেরকে বিভিন্নভাবে সচেতন করা হচ্ছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গত যে 15 জুন রাতের যে ঘটনা, সেখানে আসলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কে সহযোগিতা করার জন্য পুষিনের চেষ্টায় বাংলাদেশি যে 7 জন নাগরিক, তাকে কিন্তু আটক করে পুলিশে দেওয়া হয়েছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। এবং এই ধরনের ঘটনাগুলো আসলে বিশেষ করে যেহেতু তার বেড়াবিহীন এবং বিল এবং নদী বেষ্টিত এলাকা হওয়ার কারণেই মূলত সবচেয়ে বেশি সেই জায়গাগুলোতে পুষিনের যে চেষ্টা, সেটি কিন্তু বারবার বিএসএফ করছে। যদিও স্থানীয় এবং সীমান্তের বাসিন্দারা এই মুহূর্তে একটি উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে তাদের মধ্যেও। দফায় দফায় যে পুষিনের চেষ্টা, সেটি কিন্তু প্রতিহত করলেও তাদের মধ্যে আবারও নতুন করে পুষিনের সম্ভাবনা থেকেই মূলত তারা একটু বাড়তি সতর্ক এই মুহূর্তে রয়েছে এবং রাত জেগে সীমান্তের যে এলাকাগুলো রয়েছে সেগুলোও পাহারা দিচ্ছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা যে আসলে দুই দেশের সরকার এই বিষয়ে আলোচনা করে সুষ্ঠু সমাধান করে নিয়ম মাফিক আসলে এই সমস্যাটার, সংকটের সমাধান করবে। পাশাপাশি স্থানীয় বাসিন্দারা বলছেন যে আসলে তাদের এই যে পুষিনের যে চেষ্টা, বিএসএফ তারা যে কোনো মূল্যে প্রতিহত করতে সর্বদা সজাগ এবং সতর্ক রয়েছে। তো এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে আমার কাছে সর্বশেষ। সীমান্তে পুষিনের খবর জানছিলাম চাঁপাইনবাবগঞ্জ থেকে।